মা মা তুই তুই লাশ হয়ে কেন আইছস মা? ছি বাবা ছি, আমি মরিনি। আমি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য এই লাশ কাটা ঘরে এসেছি। তুমি এই লাশ কাটা ঘরের যুবতী মেয়েদেরকে আগে ধর্ষণ করো, তারপরে ভিডিও করো। বাবা তুমি এগুলো করে কি মজা পাও? ছি বাবা ছি, আজকে তোমাকে আমার বাবা বলে ডাকতেও ঘৃণা হচ্ছে। আশা ও নিয়ে আপনি টেনশন করবেন না, আমি রিপোর্ট ঠিকঠাকভাবে সাজাবো। হ্যাঁ ওকে। এই মুস্তু এদিকে আসো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুসাইড কেস, মেয়েটির বয়স 16 বছর। শুনেছি একটি ছেলের সাথে রিলেশন ছিল, ছেলেটি ওকে ধোকা দেয়, অন্য জায়গায় বিয়ে করে ফেলে, সেই কষ্টে আত্মহত্যা করে। আপনি এক কাজ করবেন, জলদি করে আমাকে রিপোর্টটা রেডি করে দিবেন। আর হ্যাঁ, ওর শ্বাসনালীটা আর কলিজাটা আমাকে বের করে দিবেন, আমি ঢাকা পাঠাবো। আসি। ও হ্যাঁ, আপনার সাথে কি যেন নাম একটা ছেলে থাকে, ওকে ফোন দিয়ে নিয়ে আসবেন। স্যার এসব লাশ কাটতে অন্য কারো লাগবো না, আমি যথেষ্ট। শাবাশ। আচ্ছা স্যার, সালাম আলাইকুম। বৃষ্টি শোন শোন শোন, কি হয়েছে কিছু কইবা? তোর বাপ লাশ কাটে না? তুমি মনে হয় জানো না আমার বাপ কি করে।
কি হয়েছে কও? তোর বাপ কি করে জানো? কি? তাহলে শোন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এবার যা করার আমি করতেছি। আচ্ছা ঠিক আছে। এডো এদিকে আসো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিষকে আত্মহত্যা করেছে, জলদি করে রিপোর্টটা রেডি করো, আর রিপোর্ট রেডি করে আমাকে পাঠাও। আচ্ছা স্যার, যান। মা, মা তুই তুই লাশ হয়ে কেন আইসস? মা, মা তুই লাশ হয়ে কেন আইসস? কেন বাবা, খুব অবাক লাগতেছে? তুমি আমাকে ভালো করে দেখো, আমার ভিডিও করো। তোমার দেখা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? বাহ, আমি তো বুঝতেই পারিনি যে আমার শরীরটা দেখতে তোমার এতটুকু টাইমও লাগবে না। ছি বাবা, ছি। আমি মরিনি, আমি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য এই লাশ কাটা ঘরে এসেছি। আমি আসলে মরিনি বাবা। ছি বাবা, তুমি এত জঘন্য, এত খারাপ। তুমি এই লাশ কাটা ঘরের যুবতী মেয়েদেরকে আগে ধর্ষণ করো, তারপরে ভিডিও করো। বাবা, তুমি এগুলো করে কি মজা পাও? ছি বাবা, ছি। আজকে তোমাকে আমার বাবা বলে ডাকতেও ঘৃণা হচ্ছে। আমি তো এতদিন তোমাকে নিয়ে গর্ব করতাম যে আমার বাবা মানুষের উপকার করে, আর সেই তুমি কি না? ছি বাবা, তুমি আমার ভিডিও কেন করলে না? মা, তুই একথা করে আমার লজ্জা দিস না। মা, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ের লজ্জা দিস না। মা, কেন বাবা, মেয়েদের লাশকে কি তুমি তোমার নিজের মেয়ের লাশ ভাবতে পারো না? মানুষের মৃত্যুর পরে এই লাশ স্বজনদের সম্বল এবং প্রত্যাশা। লাশকে পবিত্র করে জানাজা দিয়ে তারপর কবরস্থ করা হয়। তুমি যে কাজটা করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে না। ওপারে গিয়ে কি জবাব দেবে তুমি বাবা? তুমি একটা দ্বিতীয় ফেরাউন। এই দৃশ্য দেখার আগে আল্লাহ আমার মৃত্যু কেন দিল না? মা, আমি আল্লাহর কাছে জঘন্য পাবি। মা, মা, এই আমি শপথ করলাম। মা, আমি আর কোনোদিন এ কাজ করব না। মা, আমি আজ থেকে পর নামাজ পড়ব। আমি আল্লাহর কাছে মোনাজাত করব, যাতে আল্লাহ আমার পাপ মুক্ত করে। মা, মা তোর সত্যি কইতেছি, আমি আজ থেকে ভালো হয়ে যাবো। মা, আমি নামাজ পড়বো, আল্লাহর নাম নেব। মা, যাতে আখেরাতে আল্লাহ আমারে ক্ষমা করে দাও। মা, মা তুমি আমারে ক্ষমা করে দে। শোনো বাবা, যেই দিন তুমি ভালো হতে পারবে সেই দিন তুমি ওই মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবে, তার আগে না। মা, মা তুই জানিস না। মা, হে আল্লাহ, আমি অপরাধী। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ।